আসসালামু আলাইকুম। আর মাত্র 6 দিন বাকি ইনশাআল্লাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। প্রিয় শ্রোতা মণ্ডলী, জামিয়া ইসলামিয়া ইব্রাহিমিয়া উজানি মাদ্রাসা শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি এই অঞ্চলের দ্বীনি আলো ছড়ানোর একটি বাতিঘর। বছরের পর বছর ধরে এখান থেকে অসংখ্য হাফেজ, আলেম ও দ্বীনের খাদেম তৈরি হয়ে সমাজের দ্বীনের খেদমত করে চলছেন। এই মাদ্রাসার প্রতিটি ইট, প্রতিটি কক্ষে লুকিয়ে আছে কোরআনের তেলাওয়াত, হাদিসের শিক্ষা ও নৈতিকতার অনুশীলন। দ্বীনি শিক্ষার পাশাপাশি আদর্শ মানুষ গড়ার লক্ষ্যে এই প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বার্ষিক মাহফিল সেই ধারাবাহিকতারই একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে শিক্ষক, ছাত্র, অভিভাবক ও সাধারণ মানুষ এক কাতারে দাঁড়িয়ে দ্বীনের আলো গ্রহণ করেন। মাহফিলকে সুন্দর ও শৃঙ্খলাভাবে আয়োজন করার লক্ষ্যে ইতিমধ্যে প্যান্ডেলের নির্মাণ সহ যাবতীয় প্রস্তুতির কাজ জোরে সোরে চলিতেছে। দিনরাত পরিশ্রম করে ছাত্র ও শিক্ষক এই দ্বীনি আয়োজনকে সফল করার জন্য কাজ করে যাচ্ছেন। ইনশাআল্লাহ এই মাহফিলে উপস্থিত থাকবেন দেশ বরেণ্য ওলামায়ে কেরাম ও বিশিষ্ট ওয়াজিগণ। দ্বীন নসিহত, ইমানি আলোচনা ও দোয়ার মাধ্যমে সবার হৃদয়ে আলোকিত হবে, এই আমাদের প্রত্যাশা। এই বরকতময় মাহফিলকে সুশৃঙ্খল ও সুন্দরভাবে আয়োজন করার লক্ষ্যে ইতিমধ্যে প্যান্ডেল নির্মাণ সহ সকল প্রস্তুতির কাজ জোরে সোরে চলিতেছে। এই প্রেক্ষাপটে আমরা আজ সরজমিনে এসে দেখার চেষ্টা করলাম মাহফিলের কার্যক্রম ঠিক কতটুকু অগ্রসর হয়েছে। আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব প্যান্ডেলের বর্তমান অবস্থা, চলমান প্রস্তুতি এবং ছাত্রদের অক্লান্ত পরিশ্রমের চিত্র। আসুন আমরা সবাই মিলে এই দিনের মেহনতে শরীক হই। আল্লাহ তাআলা যেন এই মাহফিল কবুল করেন, মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি দান করেন এবং আমাদের সবাইকে দিনের খেদমতে কবুল করেন, আমিন। এই সময় এলাকার এক ছোট ভাইয়ের সাথে আমার দেখা হয়। তাকে জিজ্ঞেস করলাম কাজ কতটুকু আগাইছে। সে হাসি মুখে কিন্তু ক্লান্ত কণ্ঠে জানায়, ভাই, কাজ করতে করতে অবস্থা খারাপ, কিন্তু মাহফিলের কাজ দ্রুত শেষ করার জন্য আমরা সবাই অক্লান্ত পরিশ্রম করতেছি। তার কথা স্পষ্ট, ক্লান্তি আছে কিন্তু মুখে কোনো অভিযোগ নেই। আছে শুধু দিনের কাজে শরীক হওয়ার তৃপ্তি ও ভালোবাসা। কোথাও বাঁশ বাঁধা হচ্ছে, কোথাও কাপড় টানানো, কোথাও মাইক লাইটের ব্যবস্থা। এখানে তাকালে চোখে পড়ে এক অপূর্ব দৃশ্য। ছাত্র ভাইয়েরা মাটিতে গর্ত করে বাঁশগুলো গর্তের ভিতরে বসিয়ে প্যান্ডেল বানানোর কাজে ব্যবহৃত করছে। এই দৃশ্যটা সত্যিই খুব সুন্দর লাগে। কারো হাতে কোদাল, কারো হাতে বাঁশ, আবার কেউ মাপ যোগ করে বাঁশ সোজা করে দাঁড় করাচ্ছে। সবাই যেন এক ছন্দে কাজ করছে, কোনো হইচই নেই, কোনো বিশৃঙ্খলা নেই, আছে শুধু দিনী কাজের প্রতি দায়িত্ববোধ। গর্তের ভিতরে বাঁশ বসানোর পর ধীরে ধীরে যখন প্যান্ডেলের কাঠামো দাঁড়িয়ে যায়, তখন মনে হয় এটা শুধু একটি প্যান্ডেলই নয়, এটা ছাত্রদের শ্রম, ধৈর্য আর ভালোবাসার ফল। এই দৃশ্য দেখলে বোঝা যায় মাহফিল সফল করার জন্য ছাত্র ভাইয়েরা কতটা নিষ্ঠা আর অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। ক্লান্তি আছে, গাম আছে, কিন্তু মুখে আছে তিতির হাসি। ইনশাআল্লাহ এই প্যান্ডেলের নিচে বসে হাজারো মানুষ দিনের কথা শুনবে, চোখ ভিজিয়ে দোয়া করবে। আল্লাহ তাআলা এই ছাত্র ভাইদের মেহনত কবুল করুন এবং মাহফিলকে পূর্ণ সফলতা দান করুন। প্যান্ডেলের কাজ নিয়ে ছাত্র ভাইদের সাথে একটু কথা বলে দেখি। আজকে শেষ হবে নি কাজ? বাস লাগার মানে বাস সিরিয়াল ভাবে উঠানোর কাজটা কি সম্পূর্ণ হবে না? আজকে সময়টা হবে না, তো না হতে পারে, কালকে লাগবে আর সময়টা। কালকে দিনও লাগবে না? আজকে হয়তো বাসগুলো বাঁধা হয়ে দেবো আর কালকে বাসটা আচ্ছা, পুরো আমার অলরেডি হয়ে যাবে ইনশাআল্লাহ। পূর্বের তুলনায় কি এই বছর কি মাঠের এরিয়া বাড়ছে নি, প্যান্ডেলের এরিয়া না আগেরটাই প্যান্ডেলের আগেরটাই আগের মধ্যে আছে না? একটু মানে বাড়ানো হয় নাই? না, বাড়ানো হয়নি। আচ্ছা, গত বছরের চেয়ে এই বছর কি একটু দেরিতে কাজ হইতেছে না, না আর টাইম ঠিক আছে? একটু দেরি হইতেছে কত বছর থেকে। আমার জানা মতে আগে আরো 3-4 দিন আগে হয়ে গেছে। আর এই বছর তো আজকে বৃহস্পতিবার না, জি, গত এরকম বৃহস্পতিবারে এক সপ্তাহ পরে তো সবসময় তো বিশুদ্ধ শুক্র মাহফিল হয়, জি, তো এরকম এক সপ্তাহ আগে আমরা প্যান্ডেল সবগুলো উঠাইতাম। একই টাইমে হয় না? লেট হয়েছে এবার অনেক লেট হয়ে গেছে, এবার এখনো বাস উঠানো হয়নি। গতবার আমরা শনিবার থেকে চর উঠানো শুরু করে দিয়েছিলাম, এখনো আমরা বাস উড়াতে পারতেছি না। চর উঠানোর পরে আমি 15 কাজ কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। আগামীকাল আগামীকাল না, মাহফিলের আগেই কমপ্লিট হয়ে যাবে সবকিছু। মানে আপনাদের একটু কষ্ট হবে আর কি, মানে তাড়াতাড়ি করতে হবে কাজ। রাতে কাজ করতে হবে, এটা আমাদের সুবিধার্থে হুজুরা এরকম করছে। আপনারা মনে করেন আমাদের ক্লাস চলছিল, জি, তো হুজুরা চায় না যাতে আমাদের ক্লাস পড়ার কোনো পড়াতে কোনো ঘাটতি আসে আর কি, মানে পড়াটা আগে ঠিক রাখছে, শিক্ষাটা আগে ঠিক। লেখাপড়ার প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
আগে হলো শিক্ষা, তারপরে হলো অন্য কিছু, এটাই হলো মূল কথা। জি। তো ছাত্র ভাইয়েরা এটা বলতে চাইতেছে আর কি, যে গত বছরের তুলনায় এবছর মাহফিলের যে কার্যক্রম প্যান্ডেলের এটা একটু ঢিলা বা লেটে করা হয়েছে। তো লেটে করার একটা রিজন আছে, রিজনটা হলো তাদের পরীক্ষা বা পড়া ছিল, শিক্ষা যেন ঘাটতি না আসে, এই জন্য প্যান্ডেলটা একটু দেরিতে করা হইতেছে। তারপরে তারা আশাবাদী যে অতি শীঘ্রই যেভাবে হোক, রাত্রে হোক দিনে 24 ঘন্টা মিলে কাজ করবে, এটা সম্পূর্ণ করবে, সমস্যা না, মাহফিলের আগে কাজ সম্পূর্ণ হয়ে যাবে, এটাই ওরা বলছে। সুতলি দিয়ে যে বান দেন, এই বান থাকবে কি না, এটার পরে কারো বান হবে না, এটাই। তো অনেক জায়গায় আমরা দেখলাম বাস উঠেতে যে ভেঙে গেছে, ওগুলো কি করবেন আপনারা? মানে উপরে ছট বাঁধার সময় ঠিক করবো আর কি, পরে পাচ্ছে না। মানে ভাঙ্গাগুলো তো আর রাখবেন না? না না না, বাস বাঁধার সময় কি বাঁকা করা লাগে নাকি, না এমনি এটা বাঁকা করে বানলে টাইট হয়ে ভালো। টাইট হয়ে ভালো না? আপনার বানটা তো অনেক মজবুত হয়েছে, ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকেনি এই বান্ধের পরে? এই কবরে শুয়ে আছেন কারি ইব্রাহিম সাহেব, মোবারক করিম পীর সাহেব এবং আরো অনেক আল্লাহর বান্দা। 1901 সালে ভারত উপমহাদেশের কোরআন শিক্ষার পান পুরুষ ওলিয়ে কামেল হযরত মাওলানা কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাহির এর হাতে এই প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। এখানে রয়েছে বখতিয়ার খান মসজিদ, এটি প্রাচীন মসজিদ ও অন্যতম প্রত্নতাত্ত্বিক স্থাপনা। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাহি প্রখ্যাত মুসলিম সাধক এই এলাকায় এসে মসজিদটি পরিত্যক্ত অবস্থায় আবিষ্কার করেন। ইতিহাস থেকে জানা যায় মসজিদের পাশে দুটি দিঘি অস্তিত্ব ছিল, যা বর্তমানে নেই। স্থানীয়দের অর্থায়নে এই মসজিদে কালক্রমে বেশ কিছু সংস্কার করা হয় ও বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে। মসজিদের দেয়ালে প্রাপ্ত শিলালিপিতে লেখা রয়েছে,